পেট্রোল পাম্পের সামনে এত লম্বা লাইন, এরকমের লম্বা লাইন আমি একবার জীবনে দেখছিলাম। কার মুসলমানের নামে জানি খিচুড়ি বিতরণ করা হচ্ছিল, তাও ফ্রিতে। আর এই একজন তো ড্রাম নিয়ে চলে গেছে পেট্রোল আনতে। আসলে আমি সকাল থেকে অপেক্ষা করতেছি, আর এখন পেয়েছি সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। বলেন কি যে আমরা বাঙালিরা হলাম শ্রেষ্ঠ জাতি। হ্যাঁ। আমরা যখন জানতে পারি বাজারে কোনো একটা জিনিসের সংকট হবে, ভয় রে কিনি। কেন? না, সমাজ সেবা করার জন্য না, যাতে আমরা ব্যবসা করতে পারি। এটা বাংলাদেশ। এক একজন পাম্প থেকে তেল ভরতেছে, আবার বাড়িতে এসে ওইটাকে বোতলে স্টক করতেছে। হ্যাঁ। আবার পাম্পে যাচ্ছে, আবার তেল নিচ্ছে, আবার বাড়িতে এসে ওইটাকে বোতলে স্টক করতেছে। এমনও লোকজন আছে যারা এই কাজ একাধিকবার করার ফলে তাদের কাছে 80 থেকে 90 লিটার পর্যন্ত তেল স্টক হয়ে গেছে। সবাই করতে আসে না, কিন্তু বেশিরভাগ লোকজনরাই এইসব কাজকর্ম করতে আসে। প্রথমত পাম্পওয়ালাদের কাছ থেকে এরা অনেক বেশি দামে তেলগুলো কিনে নিচ্ছে, ঠিক আছে। আর যখন দেশে তেলই থাকবে না তখন এরা 1000-1200 টাকা লিটার বিক্রি করবে। আর কি যে সকল ভাইরা মাওয়া জিপি 300 ফিটে খাড়া টান দেয়, হ্যাঁ। ওই সকল খাড়া টানওয়ালা ভাইদের কাছে এরা তেল বিক্রি করবে। আর টানাটানির পর খাড়া টানওয়ালা ভাইদের অবস্থা যা হবে, মানে ভাই 10,000 লিটার জ্বালানি তেলকে স্টক করে রাখা হয়েছে, তাও ড্রামে। আর কি আমাদের বিপদের টাইমে এরা ব্যবসা করবে। দেখেন, আপনারা যারা পার্সোনাল ইউজের জন্য স্টক করে তেলগুলো রেখে দিয়েছেন তাদেরকে কিছু বলছি না, বরং আপনারা রাখতেই পারেন। কিন্তু যারা 4 গুণ দাম দিয়ে বিজনেস করবে এই আইডিয়া নিয়ে তেলগুলো স্টক করে রাখতেছে, তোর কপালে জুতার বাড়ি হারামি। তাদেরকে বলে দিই, ট্রেড লাইসেন্স ছাড়া যদি আপনারা তেল নিয়ে ধরা খান, পুলিশ কিন্তু আপনাদের সাথে আর এইটা করবে না। এইবার মাঝখানের সাইলেন্সারে ইট ঝুলাবে। ও মা গো, আল্লাহ গো।